এভাবে এরকম একটা পরিস্থিতি হলো? শুরুটা ছিল সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন। সুপ্রিম কোর্টের নির্দেশে মুক্তিযোদ্ধাদের পরিবারের সংরক্ষণের হার 30% থেকে কমিয়ে 5% করা হয়। তারপরেও বাংলাদেশে বিক্ষোভ থামেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফার দাবিতে ফের পরিস্থিতি গরম হয়ে ওঠে। শেষমেশ ইস্তফা দিয়ে দেশ ছাড়া হাসিনা। কিন্তু এভাবে অশান্তি নতুন বাঁক নিল কেন? পিছনে কি রাজনৈতিক দলের হাত? এই প্রশ্নই এখন উঠছে নানা মহলে। বিক্ষোভ, আগুন, মৃত্যু, কয়েক মাস ধরে অগ্নিগর্ভ বাংলাদেশ। লাগাতার বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রীর চেয়ার ছেড়েছেন শেখ হাসিনা। দেশও ছাড়তে হয়েছে তাকে। গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী পদে শপথ নেন শেখ হাসিনা। কয়েক মাসের মধ্যেই ইস্তফা দিতে হলো আন্দোলনের চাপে। Since the election in January 2024, there has been considerable tension. This underlying foundation aggravated a student agitation that started in June this year. We repeatedly counseled restraint and urged that the situation be diffused through dialogue. Similar urgings were made to various political forces with whom we were in touch. বাংলাদেশে অশান্তির সূত্রপাত 5 জুন। সেদিন হাসিনা সরকারের মুক্তিযোদ্ধাদের পরিবারের চাকরিতে সংরক্ষণ নির্দেশ খারিজ করা হাইকোর্ট। 1971-এর যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিলেন যারা, তাদের মুক্তিযোদ্ধা বলা হয়। বাংলাদেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য 30% সংরক্ষণ চালু ছিল। 2018 সালে হাসিনা সরকার সেই সংরক্ষণ বন্ধ করে দেয়। এর বিরুদ্ধেই হাইকোর্টে মামলা দায়ের হয়। সংরক্ষণ চালুর পক্ষে রায় দেয় হাইকোর্ট। সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার দাবিতে শুরু হয় আন্দোলন। রাজপথে আগুন জ্বলে, পাল্টা পুলিশও গুলি চালায়, উত্তাল হয় ঢাকার রাজপথ। শেষ পর্যন্ত হাইকোর্টের রায় খারিজ করে সুপ্রিম কোর্ট। মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য সংরক্ষণ 30% থেকে কমিয়ে 5% করে দেওয়া হয়। অনেকেই ভেবেছিলেন আন্দোলনকারী ছাত্রদের দাবি মিটেছে, এবার হয়তো বাংলাদেশ শান্ত হবে, কিন্তু তা হয়নি। থামেনি বিক্ষোভ। এবার দাবি ওঠে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর চেয়ার ছাড়তে হবে। Despite a Supreme Court judgment on 21 July, there was no let-up in the public agitation. On 4th August, events took a very serious turn. Attacks on the police, including police stations and government installations, intensified. What was particularly worrying was that minorities, their businesses and temples. On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew. তাহলে কি ছলে বলে কৌশলে হাসিনা সরকারকে ফেলাই ছিল আসল লক্ষ্য? ছাত্রদের সামনে রেখে যে আন্দোলনের শুরু, তা কি পরে পুরোপুরি রাজনৈতিক চেহারা নেয়? আন্দোলন স্তিমিত হয়ে যখন যাচ্ছে, আমরা অনেকে ভাবছি যে আন্দোলনটা নিয়ন্ত্রণে এসে গেছে, তখন আবার হঠাৎ করে আন্দোলনটা আবার মাথা চাড়া দিল। আওয়ামী লীগের ভেতরে কিন্তু অনেক কট্টরপন্থী, অনেক বেনজল কিন্তু ঢুকে পড়েছিল। তারা কিন্তু চাইছিল যে এই আন্দোলনটা চলুক এবং অবশেষে হাসিনা সরকারের পতন ঘটুক। সোমবার প্রথমে প্রধানমন্ত্রী চেয়ার ছাড়েন, তারপর দেশ ছাড়েন শেখ হাসিনা। কিন্তু তারপরেও বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মঙ্গলবারও ওপার বাংলায় জ্বলেছে অশান্তির আগুন। নিউজ 18 বাংলা।